আমার নবী কয়, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, শোনো শোনো শোনো, আজ মুহররমের 10 তারিখেই মাত্র আমার কলিজার টুকরো, আমার বুকের দন, ফাতেমাতুজ জাহরার বুকের দন, মাওলায়ে কায়নাতের মাথার তাজ, ইমামে পাক, ইমামে আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। আমি রহমাতুল লিল আলামিন তো রওজা মোবারকে ওই মুহূর্তে থাকতে পারি নাই। এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জন্য আমি রওজা মোবারক থেকে আমার নানা ভাইয়ের কাছে চলে গিয়েছি, আমার নানা ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ আমার নানা ভাইয়ের যখন গলায় ছুরি চালাবে, আমার নানা ভাইয়ের বিপদে সাহায্য করার মতো আপন বড় ভাইও নাই। আপন বড় ভাই ইমাম হাসান এর বহু আগে বিষ পান করে নিষ্ঠুরের দল নির্মমভাবে শহীদ করে দিয়েছে। একবার নয়, দুইবার নয়, আমার নানা ভাই ইমাম হাসানকে 40 বার বিষ পান করাইছে। অবশেষে বিষের প্রভাবে পেটের নাড়ি বুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে কষ্ট অত্যাচার সহ্য করতে করতে আমার হাসানও শহীদ হয়ে গেছে। আজকে যদি বড় ভাই থাকতো হুসাইনের পাশে, হুসাইনের মনোবল বাড়তো, হুসাইন মনে একটু সাহস পেত। মাওলায়ে কায়নাত আব্বাজান শের খুদা মাওলা আলী ইমাম হুসাইনের বাবা, যার জুলফিকার তরবারির ভয়ে কাফেরের দম থর থর করে কাঁপতো, আজকে শেরে খুদা মাওলা আলী পর্যন্ত জমিনে নাই, তিনি ইন্তেকাল করেছেন। আজকে আমার হুসাইনের পাশে বড় ভাই নাই, আজকে হুসাইনের পাশে নিজের বাবাও নাই, আজকে হুসাইনের পাশে দুঃখিনী জগৎজননী মাও নাই, যিনি জান্নাতের নারী জাতির সরদারিনী ফাতেমাতুজ জাহরা নাই। আমার নাতি হুসাইনকে যখন তীর দ্বারা সারাটা শরীর বিদ্ধ করে ফেললো, আমার হুসাইন মদিনার দিকে ফিরে রওজা মোবারকের দিকে মুখ করে চোখের পানি ফেলে নানা ভাই বলে যখন ডাক মেরে দিল, আমি রহমাতুল লিল আলামিনের কানের মধ্যে আমার হুসাইনের আওয়াজটা যখন চলে আসলো, আমি আর রওজা মোবারকে থাকতে পারি নাই। আমি রহমাতুল লিল আলামিন আমার নানা ভাইয়ের কারবালার জমিনে উপস্থিত হয়ে আমার নানা ভাইরে জড়াইয়া ধরে আমি সান্ত্বনা দিয়ে বলেছি, এরে নানা ভাই, আর কিছুক্ষণ ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে তুমি শাহাদাতের পেয়ালা পান করবে, কিছুক্ষণের মধ্যে তুমি শহীদ হয়ে যাবে। নানা ভাই একটু ধৈর্য ধরো, তোমার চোখের সামনে তোমার আহলে বায়াত, তোমার পরিবার পরিজনকে শহীদ করে দেওয়া হয়েছে। এরে হুসাইন, তোমার দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে শহীদ করে দিল নির্মম এজিদের দল, কত নিষ্ঠুর ভাবে শহীদ করে দিয়েছে। নানা ভাই, ও নানা ভাই, খাবার নাই, পানি পর্যন্ত নাই, পানি শুকায় পানি নাই, পানি শেষ হয়ে গেছে, খাবার না পাওয়ার কারণে তোমার বিবির বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। হুসাইন রে, ও হুসাইন, তুমি ভেবেছো তোমাদের সঙ্গে বড়দের সঙ্গে এজিদের দলের দুশ্মনী, ভেবেছো দুধের বাচ্চা আলী আসগরের সঙ্গে তো এজিদের দলের দুশ্মনী নাই। যদি আলী আসগরকে নিয়ে যাও ফোরাত নদীর পারে, মনে হয় তাদের মায়া লাগবে, মনে হয় তাদের মনটা নরম হবে। এই জন্য আলী আসগর দুধের বাচ্চা, পানিও খেতে পারে না, বুকের দুধ পর্যন্ত পায় না। তুমি ভেবেছিলে রে হুসাইন, ওই এজিদের দল মাসুম নিষ্পাপ ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগবে, এই জন্য তুমি তারে কোলের মধ্যে নিয়া ফোরাত নদীর পাড়ের মধ্যে ঘাটের মধ্যে দাঁড়াইয়া বলেছিলে এক মুঠ পানি দেওয়ার জন্য, এক অঞ্জলি এক কোষ পানি দেওয়ার জন্য। ওই এজিদের দল তোমাকে বলেছে, নেন আপনার দুধের বাচ্চার জন্য পানি নেন। আপনি তো ভেবেছিলেন তারা রাজি হয়েছে, আপনি ভেবেছেন তাদের দয়া লেগেছে, মায়া লেগেছে। আসলে এটা তাদের একটা উপহাস মাত্র, এটা তাদের কৌশল। ইমামে পাক ইমাম হুসাইন ওই ফোরাত নদীর ঘাটের মধ্যে বসে এক অঞ্জলি পানি যখন হাতের মধ্যে নিল, ইমাম আলী আসগরকে পানি পান করাবে, এমন সময় নিষ্ঠুর এজিদের দল ইমাম আলী আসগরকে লক্ষ্য করে এমন একটা বিষাক্ত তীর ছুঁড়ে মারল। ওই তীরটা আস্তে 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 ইমাম আলী আসগর কণ্ঠনালীর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল।
ছটপট ছটপট করতে লাগলো ইমামে আলী আসগর। ওই ফোরাত নদীর পানি তো পান করতে পারে নাই, দুধের বাচ্চা, আল্লাহর পেয়ারা হাবিবের বাগানের ফুল, জান্নাতের মেহমান আলী আসগর ছটপট করতে করতে ফোরাত নদীর পারে শহীদ হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুকের দন রক্তাক্ত তার শরীর মোবারক নিয়ে ইমাম হুসাইন চোখের পানি ফেলতে ফেলতে বুকের সাথে মিশিয়া বিবির কাছে যায়, বলে, বিবি গো, ও বিবি, তুমি পানি পান করানোর জন্য তোমার আদরের সন্তানকে দিয়েছো, দুনিয়ার পানি পান করে নাই, আমার নানা জান রহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতের মধ্যে তোমার সন্তান হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহর হাবিব বলে, হুসাইন, এরে হুসাইন, তোমার আলী আসগর, তোমার আলী আকবর তোমার আওলাদদেরকে কঠিন ভাবে শহীদ করলো। আজ আমি নানা ভাই যদি তোমার পাশে না থাকি তোমায় সান্ত্বনা দিবে কেরে নানা ভাই? এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব কারবালার জমিনে হাজির হয়ে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কারবালার মাটির মধ্যে গড়াগড়ি খায়। হুসাইন, আজকে তোমার সঙ্গে এরম আচরণ করলো, ইহুদি করে নাই, খ্রিস্টান করে নাই, কোন বৌদ্ধ করে নাই। হুসাইন রে, তোমার কাফেলায়ও তুমি আজান দিয়েছো 5 ওয়াক্ত, এজিদের কাফেলার মধ্যে এজিদের দল আজান দিয়েছে 5 ওয়াক্ত, তোমার কাফেলার মধ্যে নামাজ হয়েছে আর এজিদের কাফেলার মধ্যেও নামাজ হয়েছে। বলুন তো বাবা, 2 দলের নামাজ এক নি? 2 দলের নামাজ কখনো এক হইতে পারে না। এক দলের নামাজ, ইমাম হুসাইনের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর এজিদের দল যতই এখানে কারবালায় নামাজ পড়েছে তাদের নামাজ তাদের জাহান্নামে পৌঁছে দিয়েছে। বলেন ঠিক কিনা? হে বন্ধু, একটু গভীর মনোযোগ। এই কারবালা থেকে আমরা জানতে পারলাম, এই কারবালা থেকে আমরা শিক্ষা পাইলাম, কেউ যদি বড় নামাজি হয়, কেউ যদি বড় আমলদার হয়, কেউ যদি বড় মুফতি হয়, কেউ যদি বড় মুহাদ্দিস হয়, কেউ যদি হাফেজে কোরআন হয়, তবুও তারে ভালোবাসা যাবে না, তারে অনুসরণ করা যাবে না। কারণ এজিদের দল নামাজ পড়েছে, কারবালায় জামাত সহকারে আজান দিয়েছে। এজিদের দলের মধ্যেও কোরআনে হাফেজ ছিল, এজিদের দলের মধ্যেও মুফতি ছিল, এজিদের দলের মধ্যেও মুহাদ্দিস ছিল, এজিদের দলের মধ্যেও মুফাসসির ছিল। এই ধরনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ কোরআন নিঃসন্দেহে জাহান্নামী। বলে কেন? বলে কারণ হলো ওই তাদের অন্তরে ইমাম হুসাইন আহলে বায়াতের মহব্বত ছিল না। বলেন ঠিক কিনা? ঠিক বর্তমান জামানায় এখনো যারা ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে, এখনো যারা এজিদের পক্ষে বলবে, এখনো যারা বলবে এজিদ নির্দোষ, কারবালার জমিন সংগঠিত হয়েছে, এজিদের জন্য দায়ী না, বুঝতে হবে তারা ওই এজিদের উত্তরসূরি, বুঝতে হবে তারা ওই কারবালার জমিনের এজিদের দল। তারা যত নামাজ পড়ুক, যতই আমল করুক না কেন, যত দাড়িওয়ালা পাগড়িওয়ালা হোক না কেন, আল্লাহর কসম তারা সব জাহান্নামী। তাদের দল যারা থাকবে তারাও জাহান্নামী। বলেন ঠিক কিনা? আল্লাহর পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত কারবালায় হাজির। ইমামে পাক আজান দিলেন, এজিদের দল আজান দিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে, এজিদের দল, আমি আজান দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আজানে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলাম, ইনি তো আমার নানা, আমার নানা ভাই। আজকে তোমরা আজান দিচ্ছ, তোমাদের আজানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি হয়? আমার তো নানা ভাই, বলো তোমাদের কি হয়? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম নিচ্ছ আজানে, ওই নবী কামলিওয়ালার নাম ছাড়া তোমার আজান হবে না। অথচ ওই নবী কামলিওয়ালার নাম আজানের মধ্যে নিয়া ওই নবীজির বুকের দন কলিজার টুকরার গলায় ছুরি চালানোর জন্য আজকে তরবারি নিয়ে তোমরা অপেক্ষা
অপেক্ষা করতেছ। এই নিষ্ঠুর এজিদের দল, আমি হুসাইনকে শহীদ করার জন্য অপেক্ষা করতেছ। আমার আলী আসগরকে শহীদ করে দিয়েছো, আমার আলী আকবরকে শহীদ করে দিয়েছো, আমার আহলে বায়াতকে শহীদ করে দিয়েছো। ও এজিদের দল, তোমরা কি 5 ওয়াক্ত যে নামাজ পড়েছো, নামাজের মধ্যে কি তোমরা পড়ো নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ? তোমরা কি আমি হুসাইনের গলায় ছুরি চালানোর জন্য অপেক্ষা করো? অথচ 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে আমি হুসাইনকে সালাম দিতে কি তোমাদের লজ্জা লাগে না? বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি ঘুমন্ত, আমি দেখলাম আল্লাহর পেয়ারা হাবিব চিন্তাগ্রস্ত অবস্থায় হাতের মধ্যে একটি বোতল নিয়ে তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পেরেশান অবস্থায় আপনি কই যান? আপনি এত পেরেশানগ্রস্ত কেন? আল্লাহর পেয়ারা হাবিব বলে, আমার হুসাইনকে কিছুক্ষণ আগে শহীদ করে দিল। আমি কারবালার জমিনে হাজির হয়ে আমার নানা ভাইয়ের সান্ত্বনা দিয়ে আমার নানা ভাইয়ের রক্ত কারবালার জমিন থেকে হাতের মধ্যে নিয়ে শিশির ভিতরে ঢুকাইছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্ত মোবারক কেন ঢুকাইলেন গো নবী কামলিওয়ালা? বলে, আমি নবী মুস্তাফা শুধু রক্ত মোবারক নেই নাই, আমার কলিজার টুকরা জান্নাতে থাকতে পারে নাই। আমার বুকের ধন ফাতেমাতুজ জাহরা কারবালার জমিনে হাজির হয়ে গেছে। ওই কারবালায় আমার হুসাইনের দেহ মোবারক থেকে মাথা মোবারকটা যখন আলাদা করলো, আলাদা করে আমার হুসাইনের মাথা মোবারক বর্ষার আগার মধ্যে নিয়ে ধরে রেখেছে। ওই মাথা মোবারক থেকে টপ 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 করে রক্ত মোবারক ঝরে পড়তেছে। মাথা মোবারক থেকে রক্ত ঝরছে। এজিদের দল দেখতেছে মাথা মোবারক বর্ষার আগার মধ্যে, আর ওনার নিথর দেহ মোবারক কারবালার জমিনের মধ্যে পড়ে আছে। এজিদের দল ইমাম হুসাইনকে শহীদ করে ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনের দেহ থেকে মাথা মোবারক আলাদা করেও ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকে যেই জামা ছিল, যেই জুব্বা মোবারক ছিল, ওনার পরনে যে পায়জামা মোবারক ছিল, কারবালার জমিনে জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার ইমাম হুসাইনকে উলঙ্গ করে ওই কারবালার জমিনে শোয়া রাখছে। ওনার রক্ত মাখা জামা মোবারক ফাতেমাতুজ জাহরা হাজির হয়ে বলে, ও হুসাইন, একটু ধৈর্য ধরো, আমি তোমার রক্ত মাখা জামাগুলো নিয়ে হাসরের ময়দানে হাজির হব। আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবো না যতক্ষণ পর্যন্ত তোমার এই রক্তের বিচার না পাবো আমি আল্লাহর কাছে। হুসাইন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি রক্ত মাখা কাপড় নিয়ে আমার আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব। এরে হুসাইন, আজকে তোমার উপর ঘোড়া চালাইয়া তোমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তোমার গোশত মোবারক গুলো, হাড্ডি মোবারক গুলো ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে গেল। ইমাম হুসাইনের গোশত মোবারক টুকরা টুকরা, আপনারা কোরবানির সময় যেমনি ভাবে গোশত টুকরা টুকরা করেন, হুসাইনের গোটা দেহ মোবারক এমনি ভাবে টুকরা টুকরা হয়ে গেছে। মা ফাতেমাতুজ জাহরা বলে, হুসাইন রে, আমি হাসরের ময়দানে এগুলো নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হব। আল্লাহ বলবে, যাও ফাতেমা, জান্নাতে যাও। আল্লাহর কসম, তোমার এই রক্তের বিনিময় যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আদায় না করবে, আমি ফাতেমাতুজ জাহরা জান্নাতের যদিও নারী জাতির সরদারিনী, তোমার বিচার হওয়ার আগ পর্যন্ত আমি ফাতেমাতুজ জাহরা জান্নাতে কদম রাখবো না। কোন সুবহানাল্লাহ। ও হুসাইন, তুমি কি জানো আমি তোমার রক্তের বিনিময়ে তোমার আম্মা জান হয়ে আমার আল্লাহর কাছে কি বিচার চাইব? বলে, আপনি কি বিচার চাইবেন? ফাতেমাতুজ জাহরা বলবে, ও হুসাইন, তুমি যে রক্ত ঝরাইলা, শহীদ হয়ে গেলা কারবালার ময়দানে, এমন অনেক পাগল থাকবে তোমার কথা শুনে শুনে চোখের পানি ফালাইয়া কানবে, কারবালার কথা শুনে চোখের পানি ফালাইয়া কানবে, তো আহলে বায়াতের কথা শুনে চোখের পানি ফালাইয়া কানবে। আমি ফাতেমাতুজ জাহরা ওয়াদা দিয়ে দিলাম, ওই শহাদায়ে কারবালার প্রেমিকরা যখন হাজির হয়ে যাবে, আমি আল্লাহ পাকের কাছে তোমার রক্তের বিনিময়ে, তোমার শাহাদাতের বিনিময়ে আমি চাইবো কিয়ামত পর্যন্ত এই ধরনের পাগল যারা জমিনে ছিল তারা যেন বিনা হিসেবে আমার আল্লাহ জান্নাত দিয়া দেয়।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিশি মোবারকের ভিতরে রক্ত মোবারক কেন ঢুকাইলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই কারবালার জমিন থেকে আমি হাতের মধ্যে কোষ করে করে রক্ত মোবারক বোতলের ভিতরে ঢুকাইছি। এই রক্ত আমার বুকের দন ইমাম হুসাইনের রক্ত। যেই হুসাইন খুদাই যদি খুদাই কান্নাকাটি করত, আমি রহমাতুল লিল আলামিন একটা খেজুর পাইলেও একটা খেজুর দুইটা ভাগ করে এক ভাগ দিতাম হাসানের মুখে, আর একটা ভাগ দিতাম হুসাইনের মুখে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি হুসাইন রে কত মহব্বত করি রে। হুসাইন ঘোড়ায় চড়তে চেয়েছে, ঘোড়া নাই আমার, আমি রহমাতুল লিল আলামিন নিজে আমার হুসাইনের জন্য ঘোড়া সেজে গেছি। আমার হুসাইন আমার পিঠের মধ্যে, আর আমি ঘোড়া সেজে আমার হুসাইনকে সন্তুষ্ট করেছি। আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার। আমি যখন সাজদার মধ্যে গেলাম, আমার হুসাইন আমার সাজদা অবস্থায় আমার পিঠের মধ্যে উঠে বসে গেছে। এখন আমি চিন্তা করলাম, আমি যদি সাজদা থেকে উঠি তবে আমার হুসাইন তো আমার পিঠ থেকে পড়ে যাবে। আবার আল্লাহ তাআলার নামাজ, আল্লাহর বিধান, এখানে তো একটা সাজদা দিলে উইঠা আবার আরেকটা সাজদা দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি এবার সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়লাম, আমার হুসাইন আমার পিঠ থেকে নামে না। আমি আর সুবহান রাব্বিয়াল আলা পাঁচবার পড়লাম, আমার হুসাইন আমার পিঠ থেকে নামে না। 11 বার পড়লাম, আমার হুসাইন আমার পিঠ থেকে নামে না। ভাবলাম আমি কি উঠে বসবো নাকি সাজদার মধ্যে থাকবো। উঠে যদি বসি আমার হুসাইন আমার পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাবে, আর যদি না উঠি তবে আমার আল্লাহ তাআলার নামাজ আদায় করা হবে না। এখন আমি কি করব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখে জিব্রাইল পাঠাইয়া দিছে। আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও যাও, আমার নবী মুস্তাফারে জানাইয়া দাও, আমার ইমাম হুসাইন যদি কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার পিঠ থেকে না নামে, আমার নবী যেন সেজদা থেকে কিয়ামত পর্যন্ত না ওঠে। এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই হুসাইনকে খুশি করতে চায় আমার আল্লাহ, যেই হুসাইন পিঠ থেকে পড়ে সামান্য ব্যথা পেলে আল্লাহ নিজে ব্যথা পায়। যেই হুসাইন সাজদা থেকে উঠলে, ইমাম হুসাইন পড়ে গেলে যদি ব্যথা পায়, আমি রহমাতুল লিল আলামিন ব্যথা পাই। আজকে 10ই মুহররমে এই হুসাইনের সামনে হুসাইনের সন্তান আলী আকবরকে শহীদ করলো, হুসাইনের সামনে আলী আসগরকে শহীদ করলো, দুধের বাচ্চা পরিবার পরিজনকে শহীদ করলো। আজকে আমার হুসাইনকেও শহীদ করে দিল রে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এজন্য আমি রক্ত মোবারক শিশির ভিতরে নিয়েছি। হাসরের ময়দানে আমার হুসাইনের রক্ত মোবারকের বিনিময়ে ইমাম হুসাইনের যারা আশেক থাকবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, আমি রহমাতুল লিল আলামিন এই রক্তের বিনিময়ে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, ইসলামকে আমাদের মধ্যে উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলামের যেই সঠিক রূপরেখা আমরা পেয়েছি একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারকের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। ইমামে পাক সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যুদ্ধ করতে যায় নাই, ওনাকে চিঠি দিয়েছে, কুফার মানুষ চিঠি দিয়েছে, হুসাইন, ইয়াজিদ জোরপূর্বক আমাদের কাছ থেকে বায়াত নিতে চায়, আমরা ইয়াজিদের কাছে বায়াত হব না, আমরা আপনি হুসাইনের কাছে বায়াত হতে চাই। কোন সুবহানাল্লাহ। 60,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছেন। ইমাম হুসাইনকে 150 চিঠি দিয়েছেন যে আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে বায়াত হব আমরা 50-60,000 লোক, তার চেয়ে আরো বেশি যত মুসলিম সম্প্রদায় রয়েছে সবাই আপনার কাছে বায়াত হব। আর আপনি যদি না আসেন তবে ইয়াজিদ জোরপূর্বক তার কাছে বায়াত আমাদেরকে করিয়ে নেবে। এখন বলুন, এই পরিবেশ, এই পরিস্থিতিতে ইমাম হুসাইনের উপর কি ওয়াজিব নয় যে তাদের ডাকে সাড়া দেওয়া? এটা ওয়াজিব, ওনার উপর অত্যাবশ্যক। আর না হয় হাসরের দিন যদি এই হাজার হাজার লোক আল্লাহর কাঠগড়া ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ
আমরা ইয়াজিদের কাছে বায়াত হতে চাই নাই, ইমাম হুসাইনকে আসার জন্য বলেছি, তিনি আসে নাই বলে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের কাছে বায়াত হয়েছি। তখন ইমাম হুসাইন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর নবীর বাগানের ফুল যাদেরকে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ থেকেও আল্লাহ নিজে হেফাজত রাখার দায়িত্ব নিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সূরা আহজাব 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, হাবিব, এই পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, গুনাহ থেকে হেফাজত থাকার দায়িত্বটা তার নিজের। ঠিক কিনা বলেন? আপনি ফজরের টাইম নামাজ পড়লে ফরজ আদায় হবে, সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। এই গুনাহ থেকে মুক্ত থাকার দায়িত্বটা ইমাম সাহেবের নাকি নিজের? এটা নিজের। ঠিক প্রতিটা মানুষ গুনাহ থেকে মুক্ত থাকার দায়িত্ব নিজের। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোস্ত, আমার প্রিয় হাবিব, আপনার ফাতেমাতুজ জাহরা, আপনার মাওলায়ে কায়নাত শেরে খুদা মাওলা আলী, আপনার ইমাম হাসান, আপনার ইমাম হুসাইন, ওনাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার দায়িত্ব আমি ওনাদের উপর দেই নাই, আমি আল্লাহ ওনাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। যাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, সেই ইমাম হুসাইন চিঠি পাওয়ার পর যদি না যান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা কিন্তু নিষেধ করেছেন যে ইমাম হুসাইন আপনি যায়েন না, কারণ কুফার মানুষ ধোঁকাবাজ। কুফার মানুষ আপনার পিতা মাওলা আলীকে ধোঁকা দিয়েছে, আপনাকেও ধোঁকা দিবে, আপনি যাবেন না। ইমাম হুসাইন তবুও গেলেন। কেন? কারণ এটা তো ধারণা, ধোঁকা দিবে এটা তো কোনো প্রমাণ নাই, এটা নিশ্চিত না, এটা ধারণা করে বলছে। পূর্বের ঘটনা থেকে এটা একটা ধারণা, এটা কিয়াস, এটা পূর্বের ঘটনা থেকে যুক্তি, কিন্তু এটা দলিল না, এটা প্রমাণ না। ইমাম হুসাইনের কাছে দলিল এসেছে 150 চিঠি, যে আমরা 60,000 লোকের উপরে আপনার চাচাতো ভাইয়ের কাছে আপনার পক্ষে বায়াত হয়েছি, আপনি আসলে আপনার কাছে বায়াত হব। ইমাম হুসাইনের কাছে ডকুমেন্ট আছে, মানুষ ইমাম হুসাইনকে চেয়েছে, ইমাম হুসাইনের কাছে বায়াত হতে চেয়েছে। মানুষ বলেছে দুরাচার, পাপাচার, নিষ্ঠুর, মদখোর, জেনাখোর ইয়াজিদের কাছে আমরা বায়াত হতে চাই না, আমরা জান্নাতের ফুল ইমাম হুসাইনের কাছে বায়াত হতে চাই। এখন হুসাইন চিঠি পাইলেন, 1000 লোক যদি নিষেধ করে তবু ইমাম হুসাইন যেতে হবে, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই সঠিক মত। ইমাম হুসাইন চিঠি পেয়ে গেলেন, অথচ আহলে হাদিস সম্প্রদায় নাম আজকে বলতে বাধ্য হচ্ছি, তারা ওয়াজ মাহফিলের মধ্যে বলে বেড়ায় যে ইমাম হুসাইন নাকি বেড়াগিরি দেখানোর জন্য কারবালায় গিয়েছে, ইমাম হুসাইন শহীদ হয়েছে এজন্য নাকি ইমাম হুসাইন নিজেই দোষী, ইয়াজিদ নাকি দোষী না। এজন্য সৌদি আরবে আপনারা দেখবেন ইয়াজিদের নামে মাদ্রাসা আছে, সৌদি আরবে ইয়াজিদের নামে অনুষ্ঠান হয়। এই নিষ্ঠুর ইয়াজিদকে বাংলার জমিনেও কিছু মোল্লা রয়েছে যারা দোষী করতে চায় না, যারা বলে হযরত ইয়াজিদ, যারা ইয়াজিদকে নেককার ফরহেজগার ভাবে, যারা ইয়াজিদকে নির্দোষ ভাবে আর ইমাম হুসাইনকে দোষী ভাবে। এই ধরনের মোল্লা, এই ধরনের পীর, এই ধরনের ব্যক্তি যেই হোক, নিঃসন্দেহে সেই ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের অনুসারী, জাহান্নামের লাকড়ি। বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা, ইমাম হুসাইন দ্বীন কায়েমের জন্য গিয়েছেন, ইমাম হুসাইন সত্য প্রতিষ্ঠার জন্য গিয়েছেন। ইমাম হুসাইন রাষ্ট্র ক্ষমতার জন্য যান নাই। ইমাম হুসাইন নিজের শ্রেষ্ঠত্ব, বীরত্ব প্রকাশ করার জন্য যান নাই। ইমাম হুসাইন যদি কারবালার জমিনে যুদ্ধ করার জন্য যেতেন, তবে তিনি 72 জন আওলাদে রসুল নিয়ে শুধু যেতেন না, দল বল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে যেতেন। বলেন ঠিক কিনা? ওনারা ছিল নিরস্ত্র, ইয়াজিদের দল অস্ত্রে সজ্জিত, তবুও ওনারা বাতিলের কাছে 22,000-এর উপরে সৈন্য, মাত্র 72 জন আওলাদে রসুল। আর 72 জন আওলাদে রসুলের কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই।
আর 22,000-এর উপরে সৈন্য, তাদের অস্ত্রে সজ্জিত, অস্ত্রের অভাব নাই, খাবারের অভাব নাই, আর ওনাদের খাবার পর্যন্ত নাই। প্রিয় বাবারা, এই কারবালার নির্মম নিষ্ঠুর ঘটনা যারা সংগঠিত করেছে, ইবনে জিয়াদ সহ একমাত্র ইয়াজিদের নির্দেশে, এই ইয়াজিদ হারামকে হালাল বানিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ হারামকে হালাল মনে করত। মনে রাখবেন, ইসলামী শরীয়তের সুস্পষ্ট ফতুয়া, কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের। হারামকে হালাল মনে করলে সে কি? তাহলে বলুন, ইয়াজিদ তো হারামকে হালাল মনে করত। এবং যাদেরকে ভালোবাসা ইমানি ফরজ, যে ইমাম হুসাইনকে ভালোবাসা ইমানি ফরজ, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়েছে, আওলাদ রাসূলগণকে উপর ছুরি চালিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে পর্যন্ত বলেছেন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় অবশ্যই অবশ্যই তাদের জন্য আযাবাম মুহিনা, যন্ত্রণাদায়ক কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কোরআনুল কারীমে একমাত্র আযাবাম মুহিনা শব্দটা কাফেরদের উপর, কাফেরদের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন, আল্লাহর পেয়ারা হাবিবকে যারা কষ্ট দিবে নিঃসন্দেহে তারা কাফের। বলেন, ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে কষ্ট দিয়েছে কিনা? নিঃসন্দেহে কষ্ট দিয়েছে। তাহলে আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আহলে বায়াতকে যারা কষ্ট দেয়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে যারা কষ্ট দেয়, মাওলাই কায়নাত মাওলা আলীকে যারা কষ্ট দেয়, নিঃসন্দেহে তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক কিনা বলেন? তোর এত মায়া কেন? এজিদের দলের জন্য তোর এত মায়া কেন? এজিদকে তোর এত ভালো লাগে কেন? এই কারবালার মাসে ইমাম হুসাইনের ওয়াজ নাই তোর মুখে, এজিদরে কেমনে নির্দোষ বানাবি এই ওয়াজ? ইয়াজিদকে কিভাবে নির্দোষ বানানো যায় এটার জন্য উঠে পড়ে লাগে, অথচ ইমাম হুসাইনের বয়ান নাই, আহলে বায়াতের বয়ান নাই। প্রিয় বাবারা, গত জুমায় আমি বলেছিলাম যে আমাদের যুব সমাজকে, আমাদের যুবকদেরকে কারবালার ঘটনা, কারবালার ইতিহাস এবং কারবালা থেকে কি শিক্ষা সেটা আমাদের যুবকদেরকে জানাতে হবে। আর না হয় যুবকরা ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। তাদেরকে যদি জানাতে চান, বুঝাতে চান, তবে এই কারবালার আলোচনার দরকার আছে কি নাই? সবাই বলুন না, আছে কি নাই? আমি গত জুমায় আরেকটা কথা বলেছিলাম, যেই সরকারি থাকুক, যেই দলই ক্ষমতায় থাকুক, ওই দলের কেউ যদি মারা যায়, তার মৃত্যু দিবস প্রতি বছর ওই তারিখে মসজিদে পর্যন্ত হয়। তাহলে ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যার রক্ত বিলিয়েছেন আপনার জন্য আমার জন্য, যার আওলাদগণ কারবালায় শহীদ হয়েছেন আপনার জন্য আমার জন্য, সেই ইমাম হুসাইনের মহব্বতে আমরা কি আমাদের মসজিদে মাহফিলের আয়োজন করতে পারি না? মিলাদের আয়োজন করতে পারি না? এটা কি গুনাহ হবে? ইমাম হুসাইনের মহব্বতে আপনি যদি ওনার আলোচনা শোনার জন্য, কারবালার প্রকৃত ইতিহাস জানার জন্য মাহফিলের আয়োজন করেন, এটা কি ভালো না খারাপ? প্রিয় বাবারা, মনে রাখবেন, আজ আমি বলে দিই একটা কথা আপনাদেরকে, ইসলামের যেই দিবসগুলো, এই দিবসগুলো আপনারা মসজিদে পালন করেন, এতে ভালো হবে, রহমত নাজিল হবে, ওনারা খুশি হবে, আহলে বায়াত খুশি হবে। আহলে বায়াত যার উপর খুশি, আমার নবী তার উপর খুশি, আমার নবী যার উপর খুশি, আল্লাহ তার উপর খুশি। তাহলে এই মসজিদে মাহফিল হোক, কারবালা উপলক্ষে আমরা চাই কিনা? আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা মাহফিল করবো, আপনারা রাজি আছেন নি?